ঈমান আনার পর নামাজ আদায় মুমিনের সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল। ঘরে বাইরে দেশে বিদেশে যেখানে অবস্থান করুক না কেন মুমিন ব্যক্তিকে নামাজ আদায় করতেই হবে। আর তাই নামাজকে একজন মুমিনের জন্য মিরাজ স্বরূপ বলা হয়ে থাকে। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। কোরআন তিলাওয়াত করা মানে মহান আল্লাহর সঙ্গে কথা বলা। নামাজে কোরআন তিলাওয়াত হলো আল্লাহ তাআলার সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা বলা। নামাজরত অবস্থায় আল্লাহ তাআলা বান্দার প্রত্যেক প্রশ্নের জবাব দেন, প্রতিটি আহ্বানে সাড়া দেন, সকল আবেদন মঞ্জুর করেন, সব দোয়া কবুল করেন। তাই অত্যাবশ্যকীয় ইবাদত হিসেবে একজন মুসলমানকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য আবশ্যক। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে, যার মধ্যে সালাত নেই তার ভেতর দ্বীনের কোনো অংশ নেই। সালাত মুমিনের জন্য মিরাজ স্বরূপ। এটি একটি বহুল প্রচলিত উক্তি। আরবিতে বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন। অনেকে এটিকে হাদিস হিসেবে উল্লেখ করলেও হাদিসের প্রসিদ্ধ কোনো গ্রন্থে এর সত্যতা পাওয়া যায় না। তবে একাধিক বিশুদ্ধ হাদিস দ্বারা কথাটির মর্মার্থ প্রমাণিত। তাই বাক্যটিকে সরাসরি হাদিস না বলে বলা উচিত বাক্যটি হাদিস দ্বারা সমর্থিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যখন সালাতে থাকে সে তার প্রতিপালকের সঙ্গে নিবৃতে কথা বলে। আরেক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ সালাতে দাঁড়ালে সে তার সামনের দিকে থুতু ফেলবে না, কেননা সে যতক্ষণ তার জায়নামাজে থাকে ততক্ষণ মহান আল্লাহর সঙ্গে চুপে চুপে কথা বলে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।